এবার কি তবে দেবের প্রেমিকা নিয়ে দৌড় দিবেন শাকিব খান? হাই 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 হাই, শেষ পর্যন্ত দেবের প্রেমিকা রুক্মিণীর দিকে চোখ পড়ল শাকিব খানের। আপনাদের মনে প্রশ্ন আসতে পারে, ভাই মানেটা কি? চলেন তাহলে বিস্তারিত খুলে বলা যাক। আজকের এই ভিডিওতে আপনাদের সাথে রয়েছি আমি ওয়াসিম। প্রত্যেকটা সিনেমা ইন্ডাস্ট্রিতেই দেখবেন নায়ক নায়িকারা যখন প্রেমে থাকে তখন তারা টক অফ দ্য কান্ট্রি হয়ে যায় অথবা টক অফ দ্য সিটি হয়ে যায়। তো সেই জায়গা থেকে কলকাতা সিটিতে কান পাতলেই শোনা যেত দেব রুক্মিণীর প্রেম চলছে এবং তাদের প্রেমের সম্পর্ক এতটাই শক্ত যে তাদের বিয়েতে পর্যন্ত পরিণতি নিচ্ছে এই সম্পর্ক। কিন্তু এই মুহূর্তে এসে দাঁড়িয়ে আমরা দেখছি দেবের সাথে রুক্মিণীর সম্পর্ক খুব একটা ভালো যাচ্ছে না। শোনা যাচ্ছে রুক্মিণী এখন দেবের ওয়েস্ট লিস্টে জায়গা করে নিয়েছে। সেই জায়গায় নতুন কে এসেছে সেটা না হয় অন্য ভিডিওতে আলাপ করব। এখন প্রশ্ন হচ্ছে শাকিব খানের চোখ এবার রুক্মিণীর দিকে কেন? না, বিষয়টা আসলে এরকম না। শাকিব খানের চোখ আসলে রুক্মিণীর দিকে না, মূলত শাকিব খানের আপকামিং প্রিন্স সিনেমার পরিচালকের চোখ এবার রুক্মিণীর দিকে। তিনি চাচ্ছেন, মানে প্রিন্সের পরিচালক আবু হায়াত মাহমুদ চাচ্ছেন শাকিব খানের প্রিন্স সিনেমায় নায়িকা হয়ে আসুক রুক্মিণী। এই হচ্ছে মূলত ঘটনা আর কি। এখন দেখা যাক, রুক্মিণীর কাছে প্রস্তাবটা অলরেডি চলে গেছে। এখন রুক্মিণী প্রিন্সের গল্প পড়তেছে, তার যদি গল্প পড়ে মনে হয় এই সিনেমায় তার কাজ করা উচিত, তবে তিনি কাজ করতে চলেছেন শাকিব খানের বিপরীতে। তার মানে দাঁড়াচ্ছে দেবের প্রেমিকার সাথে পর্দায় আমরা রোমান্স করতে দেখতে পাবো শাকিব খানকে। এমনও হতে পারে যদি কোনো চেজিং সিন থাকে, দৌড়াদৌড়ির সিন থাকে, সেক্ষেত্রে হয়তোবা নায়িকার হাত ধরে, মানে রুক্মিণীর হাত ধরে শাকিব খান হয়তোবা দৌড়াচ্ছেন। এই যে একটা দৃশ্য, এটা ভাবতে অন্যরকম ভালো লাগে কাজ করে। এখন দেব এটাকে কিভাবে দেখবেন? এটা একটা বড় প্রশ্ন। যদিও সিনেমা মানে সিনেমা, এখানে যা হয় সবই শুটিংয়ের ক্ষেত্রে হয়, এটা নিয়ে সিরিয়াস হওয়ার কিছু নাই। রুক্মিণীকে একেবারে যে আমার খারাপ লাগে তাও না, আবার ভালো লাগে অনেক বেশি এমনটাও না। অ্যাজ ইউজুয়াল চলে টাইপের আর কি, মানে একেবারে হাই প্রোফাইল কেউ না। ধরুন রুক্মিণীর জায়গায় যদি এখানে নিউজ হতো যে কোয়েল মল্লিককে অফার করা হয়েছে, তাহলে ব্যাপারটা যতটা হাইপ উঠতো, যতটা আমাদের কাছে ভালো লাগতো। রুক্মিণী কিন্তু আবার অতটা ভালো লাগার খাতায় দর্শক হিসেবে আমাদের কাছে না। তারপরেও পরিচালক, প্রযোজক তারা যদি মনে করেন গল্পের প্রয়োজনে, গল্পের স্বার্থে রুক্মিণী শাকিব খানের বিপরীতে যায়, তাহলে কেন নয়? হতেই পারে। আমিও চাই নতুন নতুন নায়িকা শাকিব খানের বিপরীতে কাজ করুক। এক্ষেত্রে আমরা ফ্রেশ জুটি দেখতে পাবো। নতুন জুটি সিনেমার পর্দায় আমাদেরকে নতুন গল্প দেখাবে, নতুনভাবে হচ্ছে আমাদেরকে আনন্দ দিবে। সো আলোচনা চলছে, কথাবার্তা চলছে, দেখা যাক শেষ পর্যন্ত ফাইনাল হয় কি না। তো এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, রুক্মিণী যদি শাকিব খানের নায়িকা হয়ে আসেন তাহলে ব্যাপারটি কেমন হবে? শাকিব খানের বিপরীতে রুক্মিণীকে কেমন লাগবে বলে আপনি মনে করেন? জানিয়ে দিন আপনার মতামত নিচের কমেন্টস বক্সে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।